সরকারি অনুষ্ঠানে তৃণমূল সাংসদের পায়ে হাত দিয়ে প্রণাম হাসপাতাল সুপারের, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিজেপি নেতা অর্জুন সিং। ঘটনাটা ঘটেছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। গত বুধবার ছিল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডির শিলান্যাস। সরকারি অনুষ্ঠানে সেই মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সহ অনেকেই। আর সেই মঞ্চেই সাংসদ পার্থ ভৌমিককে সংবর্ধনা জানাতে গিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় হাসপাতাল সুপার মিজানুর ইসলামকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা অর্জুন সিং। সরকারি মঞ্চে হাসপাতাল সুপার কিভাবে এই কাজ করলেন সেই প্রশ্নই তুলতে দেখা গেল অর্জুন সিংকে। আসুন ছবিটা আপনাদের আরেকবার দেখাই, তারপর শোনাবো কি বললেন বিজেপি নেতা অর্জুন সিং। করবেন আমাদের ডিএম স্যারকে, আমাদের সুপার স্যার ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের উনি সম্বর্ধিত করবেন আমাদের ডিএম স্যারকে। আমি আমাদের হেড নার্স ওনাকে রিকোয়েস্ট করব, উনি আমাদের সিএমএইচও স্যারকে, আমি আর আমাদের নার্সকে ম্যাডামকে রিকোয়েস্ট করব। আমি অনুরোধ করব যে আমাদের এবার শোনাবো কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং এই ঘটনায়। শুনুন। দেখুন, একটা আপনারা ইদানিং দেখছেন কি জাল ওষুধের একটা র্যাকেট চলছে। মমতা ব্যানার্জি সুপার স্পেশালিস্ট হসপিটাল 8 বছর আগে ঘোষণা করেছিলেন এই হসপিটালে, বা নৈহাটি হসপিটাল হোক বা এখানে যেই হসপিটালগুলো আছে, না সুপার আছে, মানে না সাফাই কর্মচারী আছে, আর না স্পেশালিস্ট আছে, মানে কোনো ডক্টর নেই, আর না হসপিটাল আছে। ওটা হয়ে গেছে আয়ের একটা জায়গা। আজকে ডি গ্রুপে কর্মচারী ভর্তি হচ্ছে না। আপনি জানেন একটা ঘটনা ঘটেছিল, তখন থুতু বমি করেছিল, সেটা বাড়ি লোককে মুছতে হয়েছিল। তো এরকম ঘটনা যেখানে হচ্ছে, যে সরকারের মধ্যে কোনো ভর্তি নেই, কোনো চাকরি নেই, সেখানে 8 বছর পরে মানে স্মার্ট ওপিডি, আমি বুঝতে পারলাম না, স্মার্ট ওপিডি করে যে ট্রান্সফার এখান থেকে শুধু রোগীদেরকে করা হয়, কোনো ট্রিটমেন্ট নেই, কোনো টেকনিশিয়ান নেই, কোনো ডাক্তার থাকে না, সেইখানে এই সরকারি টাকা, মানুষের ট্যাক্সের টাকা খরচ করে কি বুঝাতে চাইছেন এখানকার। আর সেখানে সেই অনুষ্ঠানে ডিএম, এসডিও, সিএমও সামনে এখানকার সুপার, তিনি ষষ্ঠাং দণ্ডবত, মানে ষষ্ঠাং প্রণাম করছেন পার্থভূমিকে পা ছুঁয়ে। ওটা সরকারি অধিকারী, সরকারি আধিকারিক, সরকারি অনুষ্ঠানে উনি বাড়িতে গিয়ে পা ছুঁতেই পারেন, কারোর সঙ্গে কোলাকুলি করতেই পারেন, কিন্তু একটা সরকারি অফিসার সরকারি মঞ্চের উপরে সরকারি পয়সা খরচ করে কি করে এটা করতে পারেন আমি বুঝতে পারছি না। এরপরেও এই রাজ্য, এই সরকার, যেটা আগে মমতা ব্যানার্জি করেন, সরকারি মঞ্চটাকে ইউজ করে পার্টির মিটিং করেন, সরকারি পয়সা দিয়ে পার্টি মিটিং হয়, সরকারি মঞ্চ বেঁধে, সরকারি মাইক, সরকারি খরচা, সরকারি ট্রাভেলিং ব্যবস্থা নিয়ে উনি যান, আর মোদিজিকে, দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি করেন, বিজেপির বিরুদ্ধে কথা বলেন, আর সেই মঞ্চে সর্বোচ্চ আধিকারিকরা বসে থাকে, চিফ সেক্রেটারি থেকে নিয়ে, হোম সেক্রেটারি থেকে নিয়ে, প্রিন্সিপাল সেক্রেটারি থেকে নিয়ে। এটা আমরা কোন রাজ্যের, কোন দেশের, কোন রাজ্যের ফেডারেল স্ট্রাকচারকে সমর্থন করছি? আমি বলছি কাউকে প্রমাণ করাটা কাউকে উচিত নয়। সরকারি অফিসার একটা সরকারি মঞ্চের উপরে, এটা প্রোটোকলের মধ্যে পড়ে যায়। দেখুন, এখানে বিধানসভা ইলেকশনের জন্য তো আছেই। আমরা এরা সব ওই ধরনের লোকগুলোকে আগে থেকে সব হসপিটাল, পৌরসভাতে ডি গ্রুপের লোক, পুলিশের, সিভিক ভলেন্টিয়ার, এদেরকে নিয়ে এরা ভোট করাবার জন্য সব চক্রান্ত করছে। দেখছেন না, সব পুরনো এদিক থেকে ওদিকে, যারা মাঝখান থেকে 1 বছর, আমি কালকে বলেওছি একটা মিডিয়াতে। তো এইটা একটা যে চক্রান্ত আছেই, তার সঙ্গে সঙ্গে এখানে গ্রেটার ইন্টারেস্ট থাকে জাল ওষুধের সাপ্লাই। কেন আপনি দেখেছেন ওই জাল ওষুধের সঙ্গে যুক্ত আছে সনদ দে, পার্থ ভৌমিক, এরা নৈহাটি সরকারি হসপিটালটাকে শেষ করে দিয়েছে।
মাতৃসদনটাকে ওখানে রোজগারের জায়গা বানিয়েছে, এই সনদ দিয়ে কোটি কোটি টাকা ওখান থেকে রোজগার করে। জাল ওষুধের কারবারের সঙ্গে আপনি দেখবেন যেদিন তদন্ত হবে, সিবিআই হয়তো যে কোনো দিন এটা হতে পারে, সেদিন এই সনদ দিয়ে পার্থভূমির মতন লোকরা আসবে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সুপার মিজানুর ইসলামও। তিনি বলেন, এটা আমাদের বাংলার সংস্কৃতি, গুরুজনদের প্রণাম করাই ছোটদের কাজ। পার্থভৌমিক আমার গুরুজন। এভাবেই নিজের প্রণামের সপক্ষে যুক্তি দিতে দেখা গেল হাসপাতালের সুপারকে। কি বলছেন হাসপাতাল সুপার মিজানুর ইসলাম, এবার সেটা শোনাবো। আপনি বর্তমান সাংসদের পায়ে হাত দিয়ে নমস্কার করছেন, সেই ছবিটি সরকারি অনুষ্ঠানে আপনি দলীয় একজন নেতা এবং না, এটা একটা সৌজন্য মাত্র। এটার সঙ্গে কোনো আমার পলিটিক্যালের ব্যাপার কোনো ব্যাপার না, একটা সৌজন্য। একজন ভদ্রলোক বা একজন মানুষ আসলে একজন গুরুজন হিসেবে আমি এটা করতেই পারি। একটা গুরুজন, আপনারও পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতে পারি, কারণ আপনি আমার থেকে বয়সে অনেক বড়, গুরুজন আপনি। এটা 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 কোনো ওই ব্যাপারটা, ওইটা এর সঙ্গে কোনো সম্পর্কই নেই, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই যে আমি তার সঙ্গে জড়িত বা সরকারি মঞ্চ দাঁড়িয়ে করা যায়। সেটা তো বলছি তো, সরকারি মঞ্চে দাঁড়িয়ে করা যায়। আমি তাকে রেসপেক্ট দেওয়ার জন্য সবাইকেই করতে পারি। আপনি ওই শুধু ওনাকে না, সঙ্গে দেখবেন আমি যিনি ডিএম সাহেবকেও করেছি, এবং সঙ্গে দেখবেন আমি এসডিও সাহেব এবং সিএমই সাহেবকেও করেছি। এটা হয়তো আপনারা দেখেছেন কি দেখেননি জানি না, কিন্তু আমি সবাইকেই করেছি, যেহেতু আমি প্রণাম করেছি, কারণ তারা আমাদের গুরুজন। সেই হিসেবে নট ফর তার পজিশন দেখে আমি করিনি, আমি করেছি তাকে গুরুজন হিসেবে। আপনিও আমার গুরুজন, আপনাকেও আমি প্রণাম করতে পারি এখন, কিন্তু এটা নিয়ে ভুল ব্যাখ্যা করলে হবে না। এটা কোনো পলিটিক্যালের জন্য বা পলিটিক্যাল ম্যাটার নিয়ে আমরা করিনি। আমাদের কাছে কোনো পলিটিক্সটা ম্যাটার করে না। যে দেবে, শুনে রাখো, আমরা সেটাই নিয়ে অ্যাকসেপ্ট করবো। হাসপাতালের সুবিধার জন্য আপনিও যদি কিছু দান করেন, আমি অবশ্যই নেব, এবং আপনাকেও আমি পায়ে হাত দিয়ে প্রণাম করব যে আপনি জিনিসটা দিলেন। অবশ্যই আপনি একটা জিনিস দিলেন, আপনি আমাকে কথার কথা বলছি, একটা ভালো একটা ইউএসজি মেশিন দিলেন, যেটা আমার অনেক পাবলিক একটা সুবিধা পাবে, তার জন্য আমি আপনাকে প্রণাম করতে পারবো না? এটাতে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটুকু আমি বলতে পারবো। এটা বাংলার সংস্কৃতি, যেটা গুরুজনদের সম্মান দিতে হয়। আমার টিচার হলে আমার সিওমুই, যে তিনি আমার টিচার, তিনি আমার গুরু, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করা, এটা আমাদের সংস্কৃতি। এটাকে ভুল বোঝালে হবে না। কিন্তু ছবিটা দেখুন, সরকারি অনুষ্ঠান, তৃণমূল সাংসদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন হাসপাতালের সুপার, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিজেপি নেতা অর্জুন সিং। দেখুন আরেকবার। আমাদের সুপার সাহেব ভাটপাড়া স্টেট জেনারেল। এই ঘটনাটা ঘটেছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। গত বুধবার ছিল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি শিলান্যাস। সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার জেলা শাসক এবং সাংসদ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।